আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা ইমাম আবু জাফর তাহবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বাংলা যা ইমাম তাহবীর আকীদা নামে বিখ্যাত, এই গ্রন্থটির একটি অংশ নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমাদের ইমাম নবী এবং রাসূলদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তারপর তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এবং তাকে যে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাত দিয়ে ভূষিত করেছেন এই বিষয়টি বলেছেন। তিনি বলেছেন, ওয়ান্না মুহাম্মাদান আবদুহুল মুস্তাফা ওয়া নবিয়ুহুল মুজতাবা ওয়া রাসূলুল মুরতাদা। আর আমরা এই বিশ্বাস রাখি, এই বিশ্বাস করি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পছন্দনীয় বান্দা ছিলেন এবং আল্লাহর মনোনীত নবী ছিলেন এবং আল্লাহর সন্তোষজনক রাসূল ছিলেন। এরই ধারাবাহিকতা আমরা আলোচনা করতে এসেছিলাম যে নবী এবং রাসূলগণের যে তাদের যে নবুয়ত এবং রিসালাতের যে প্রমাণ, সেগুলো আমরা আলোচনা করেছি। পরবর্তীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং রিসালাতের কিছু প্রমাণ আমরা তুলে ধরেছি। আমরা বলেছিলাম গত কয়েকটি পর্বে যে নবুয়ত এবং রিসালাতের প্রমাণ অসংখ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাতের প্রমাণের জন্য বড় কিছু প্রয়োজন হয় না। তারপরেও যেহেতু অমুসলিমদের কাছে দাওয়াত পেশ করতে হয়, নিজেদের ঈমানকে মজবুত করতে হয়, সেই জন্য আমরা নবী এবং রাসূলদের ক্ষেত্রে যেই জিনিসটি যেই তাদের জন্য যে সমস্ত জিনিস নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে মানুষ তা দেখে ঈমান আনে, সেই জিনিসগুলোর আলোচনা করেছিলাম। তন্মধ্যে আমরা দেখেছি যে মৌলিকভাবে যদি কোনো সেই নিদর্শনগুলোকে আমরা আলোচনা করি, ভাগ করে আলোচনা করতে পারি, তাহলে সে 7টি ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে পূর্ববর্তী কিতাবসমূহে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আসা যে সমস্ত সুসংবাদ আসছে সেগুলোকে আমরা আলোচনা করেছি। কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাওরাত এসেছে, জাবুর এসেছে, নবী আশারিয়া বলেছেন, তাওরাতের বাড়তি অংশে উল্লেখ আছে সেটা, এমনকি ইনজিলেও আসছে। ইনজিলে বিভিন্ন স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করে, তার স্তম্ভস্থানের উল্লেখ করে, তার এলাকার উল্লেখ করে এবং তার সাথীদের উল্লেখ করে বিভিন্ন বর্ণনা এসেছে। তা প্রমাণ করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবী হিসাবে আমাদের কাছে সবার কাছে গৃহীত, আলহামদুলিল্লাহ সবার কাছে আমরা যাকে নবী রাসূল হিসেবে মানি, তিনি সত্য নবী এবং তার কথা পূর্ববর্তী কিতাবসমূহে বর্ণিত হয়েছে। তারপর আমরা আলোচনা করি যে দ্বিতীয় যে জিনিসটির মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সাব্যস্ত করা যায় তা হচ্ছে ইরহাসাত হচ্ছে পূর্বাভাস। নবী আসার আগে বিভিন্ন ঘটনা ঘটে যায়, যে ঘটনাগুলো প্রমাণ করে যে বড় কিছু ঘটতে যাচ্ছে পৃথিবীতে, সেই ঘটনাগুলোর কিছু উদাহরণ আমরা টেনেছি। আমরা বলেছিলাম যে এর মধ্যে একটি বৃহৎ ঘটনা হচ্ছে হাদসাতুল ফিল, অর্থাৎ হস্তি বাহিনীর ঘটনা। হস্তি বাহিনীর ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আল্লাহ তাআলা এই মক্কা নগরীতে একজন লোককে পাঠাবেন, যিনি এই অন্যান্য দিনের উপরে তার দিনকে জয়ী করবেন। আল্লাহ তাআলা যেমন কোরআনে কারীম বলেছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এর প্রমাণ এই জন্য আমরা বলতেছি এটা তার এর ঘটনা, এই হস্তি বাহিনীর ঘটনা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ। এই জন্য যারা মক্কাবাসীদের সাথে যুদ্ধ করতে আসছিল তারা ছিল আহলে কিতাব, অর্থাৎ তারা কিতাবধারী ছিল। কিতাবধারী আল্লাহর কাছে বেশি প্রিয় হওয়ার কথা। তারপরেও দেখা গেল মক্কাবাসীদেরকে আল্লাহ হেফাজত করেছেন, কাবাকে আল্লাহ হেফাজত করেছেন। আর যারা কাবা আক্রমণ করতে আসছে তারা আহলে কিতাব হওয়ার পর তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে এখানে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যার কারণে যারা এতদিন পর্যন্ত কিতাবধারী ছিল তাদের কিতাবের যে কিতাব অনুসরণ না করার কারণে তাদেরকে আল্লাহ যে দুনিয়া থেকে বিদায় করে দিবেন তার প্রমাণ হিসাবে তিনি এই মক্কাবাসীদের হেফাজত করেছেন এবং কাবার হেফাজত করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময়ে নবী হিসেবে পাঠাবেন, সেই ঘটনা আমরা বলেছি। এবং এটা একটি বড় ঘটনা ছিল এবং এটা ছিল ওই সময়ের ঘটনা যে সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, সেই বছরের ঘটনাটা ছিল। এটা ইমাম ইবনে কাসির সহ অনেকে সেটা উল্লেখ করেছেন। আমরা বলেছি এটা একটা বড় ঘটনা। দ্বিতীয় ঘটনা আমরা বলেছিলাম যে দ্বিতীয় যে পূর্বাভাস আমরা দেখেছিলাম যে সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আসল ঘটনা কি, মূল ঘটনা কি, আপনি আমাদেরকে বলুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া, এবং ওয়া বিশারাত ঈসা, ঈসা আলাইহিস সালাম সুসংবাদ, ও রুইয়া উম্মি আল্লাতী রাআত, আমার মা যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন। সেই তিনটি বিস্তারিত বর্ণনা আমরা গত পর্বে করেছি। আমরা সংক্ষেপে শুধু এটাই বলবো যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ এর সন্তান অর্থাৎ ইসমাইলের সন্তানদের মধ্যে তুমি একজন নবী পাঠাও, যিনি এদেরকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাবেন এবং তাদেরকে পবিত্র করবেন এবং তাদেরকে ইলম এবং হিকমত, কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। আল্লাহ তাআলা সেই ইসমাইলের বংশে আর কোনো নবী পাঠাননি, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন। দ্বিতীয়ত ঈসা আলাইহিস সালাম তিনি সুসংবাদ দিয়েছিলেন যে তারপরে একজন নবী আসবেন। সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা সেটা বলেছেন যে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদের বলেছিলেন যে আমার পরে একজন নবী আসবে, ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, যার পর একজন নবী আসবেন তার নাম হবে আহমেদ। এই কথাটি ঠিকই আমরা ইনজিলেও পাই, কাছাকাছি অর্থে, ফারকলিত অর্থে, তিনি হচ্ছে উদ্ধারকারী অর্থ, অথবা তিনি সঠিক পথ পরিচালনাকারী অর্থেও সেখানে সেটা এসেছে। তাহলে বোঝা গেল যে তাওরাত ও ইনজিলের বক্তব্য মিল হয়ে যাচ্ছে কোরআনের বক্তব্যের সাথে। এর কারণ হচ্ছে যে আসলে সবই এক জায়গা থেকে এসেছে এবং এক উৎস থেকে উৎসারিত হয়েছে। তো এই দুটি প্রমাণের পরে আমরা বলতে চাচ্ছিলাম যে এরপরে সাথে সাথে এখানে আরেকটি জিনিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কী স্বপ্ন দেখেছেন। এটা কিন্তু এরহাসাত, অর্থাৎ এটা আগে দুটি ছিল সরাসরি সুসংবাদ আগেকার কিতাবে আছে, আরেকটি হচ্ছে এরহাসাত অর্থ হচ্ছে যে পূর্বাভাস। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাচ্ছেন, এই জন্য তার মাকে স্বপ্নে দেখিয়েছেন। সেটা হচ্ছে যখন তিনি তার মা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করেছেন, তখন তিনি দেখলেন যে তার শরীর থেকে এমন একটি আলো বের হলো যে আলো সিরিয়ার প্রাসাদগুলিকে আলোকিত করে ফেলল। এটা তিনি স্বপ্নে দেখেছেন। আবার তিনি অন্য বর্ণনায় আসছে, তিনি দেখেছেন যখন তাকে হালিমা সাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরত দিতে এসেছিল, তখন বলেছিলেন যে আমার এই সন্তানের একটা বিরাট ভবিষ্যৎ আছে, আমি বিশ্বাস করি। কারণ হচ্ছে এই সন্তানকে আমি যখন বহন করেছি তখন আমার কাছে কোনো ভার মনে হয়নি। আবার এই সন্তানকে আমি যখন দুনিয়াতে রেখেছি তখন আমি দেখেছি একটি এত আলো দুনিয়া ছড়িয়ে পড়েছে, আমি বসরার কাফেলা যাচ্ছে সেটা দেখতে পেলাম। বসরা মদিনার এই পূর্ব অঞ্চল এবং সিরিয়ার মাঝামাঝি, সিরিয়া এবং মদিনার মাঝখানের এলাকা, সেখানকার কাফেলা পর্যন্ত আমি দেখতে পেয়েছি। অর্থাৎ এই আলো সাধারণ কোনো কারণে হয়নি, নিঃসন্দেহে বড় কোনো কিছু হবে, সুতরাং তুমি তাকে রেখে যেও না। তারপর হালিমা সাদিয়া তাকে নিয়ে গিয়েছিলেন। এরপর আমরা বলেছিলাম যে তৃতীয় যে এরহাসাত, তৃতীয় যে পূর্বাভাস, নবুয়তের পূর্বাভাস, যা প্রমাণ করে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন, তার পূর্বাভাস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়ার সেখানে তিনি বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলেন। এমন সময় জিবরিল এসে তাকে, সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে, জিবরিল এসে তাকে শুইয়ে ফেললেন, তাকে শুইয়ে তার বুক চিরে ফেললেন, চিরে তার বুক থেকে হৃৎপিণ্ডটা বের করে মায়ে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললেন এবং সেখান থেকে কালো একটি অংশ খুলে ফেলে দিয়ে বললেন এটা শয়তানের অংশ। তারপর আবার সেটা মিলিয়ে দিলেন হাত দিয়ে। এটা হচ্ছে এক ধরনের অপারেশন, যা দিয়ে নবীকে সুস্থ করে তুললেন, নবীকে আবার তাকে পবিত্র করে তুললেন, তার অন্তরকেও পবিত্র করে দিলেন। এটার পরেও সবাই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের নবীর প্রথম শক্কে সদর, যেটাকে বলা হয় প্রথম তাকে তার পেট চিরে এবং তার বুক চিরে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, নবুয়তের জন্য তৈরি করা। এটা ছিল পূর্বাভাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পূর্বাভাস দ্বারা আমরা মনে করি যে তাকে নবুয়তের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন এবং সেই জন্য আল্লাহ তাআলা তাকে নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন। আরেকটি জিনিস আমরা জানি, সেটা হচ্ছে যে আরেকটি পূর্বাভাস হচ্ছে আরবরা তখনকার সময় মক্কাকে খুব সম্মান করত, কাবা ঘর ভেঙে গিয়েছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 5-6 এরকম বয়স হবে, 6 বছরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হালিমা সাদিয়ার ঘর থেকে ফিরে আসলেন, মক্কা আসলেন। এমন সময় তারা কাবা ঘর বানাচ্ছিল। কাবাঘর যখন বানাচ্ছিল, প্রত্যেকে কাপড় খুলে কাঁধে করে তখন বিভিন্ন রকমের পাথর নিয়ে আসছিল যাতে করে কাবাঘর বানাতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সেই কাজে শরীক হয়েছিলেন। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হওয়ার পরে তিনি দেখলেন যে তার চাচা আব্বাস তিনি পাথর নিয়ে আসছেন, তিনিও পাথর নিয়ে আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তখন তার চাচা বললেন যে ভাতিজা, তুমি ইচ্ছা করলে তোমার কাপড়টা খুলে কাঁধে নিয়ে সেটার উপর দিয়ে পাথর নিয়ে আসতে পারো। তিনি কাপড় খুলতে গেছেন, এমন সময় তাকে বেহুশ করে দেওয়া হলো এবং তাকে আর নিষেধ করা হলো যে তুমি কাপড় খুলতে পারবে না।
অর্থাৎ এটাও তা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তাকে ছোটকাল থেকে তৈরি করছেন যাতে করে তিনি নবুয়ত এবং রিসালাতের বিরাট দায়িত্ব বহন করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও একটি প্রমাণ যে তিনি নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হবেন। পরবর্তীতে সেটা তিনি নবী এবং রাসূল হিসেবে আল্লাহর কাছ থেকে আমাদের জন্য সওগাত হিসেবে এসেছেন। আলহামদুলিল্লাহ। আরেকটি প্রমাণ আমরা পাই, পঞ্চম যে প্রমাণটি, সেটা হচ্ছে মক্কাতে একটি পাথর ছিল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত, আন জাবির ইবনে সামুরা قال রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একটি পাথরকে জানি মক্কাতে, যেটি আমার নবুয়ত এবং রিসালাতের আগেই, অর্থাৎ আল্লাহ তাকে নবী এবং রাসূল হিসেবে ধন্য করার আগেই তাকে সালাম দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এটা এখনও এই পাথরটাকে চিনি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুজিজা, যে এর মধ্যে বোঝা গেল যে এই আল্লাহ তাআলা কোনো মৃত জিনিসের মধ্যেও কোনো চেতনা তৈরি করে দেন বিশেষ কোনো কারণে। তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন সেটা প্রমাণ করার জন্য সেই চেতনা আল্লাহ তাআলা তার মধ্যে তৈরি করে দিয়েছিলেন। এই জন্য তিনি তাকে সালাম দিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য প্রস্তুত ছিলেন এবং সালামের কারণ পরবর্তী তিনি বুঝতে পেরেছিলেন। যদিও তিনি আগে ছোট কাল থেকে তিনি বুঝেন না তাকে আল্লাহ নবুয়ত এবং রিসালাত দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান হুদাল লিন-নাস, আপনি জানতেন না কিতাব এবং ঈমান কি জিনিস, অর্থাৎ আপনার কাছে আগে ওহী আসেনি, তারপর আল্লাহ তাআলা তার কাছে ওহী পাঠালেন। সুতরাং ছোট কাল থেকে আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন, তাকে পাথর পর্যন্ত সালাম দিত। আর পাথরের এই বিষয়গুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুভূতি বিশেষ কারণে দেয়া হয়ে থাকে। যেমনিভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে কখনো কোনো পাথরকে আল্লাহ তাআলা অনুভূতি দেন আল্লাহ তাআলার আল্লাহ তাআলাকে ভয় করার জন্য। এই জন্য দেখা যায় যে কোনো পাথর আল্লাহর ভয়ে পড়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, যে কোনো পাথর আল্লাহর ভয়ে পড়ে যায়, অর্থাৎ সে দেখবেন কখনো পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ছে, এটা আল্লাহর ভয়ে তার মধ্যে যে চেতনা আসছে চেতনার কারণে সে নিচে পড়ে গেছে। এরকমভাবে কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরও বলেছেন ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, প্রত্যেকটি জিনিসেই আল্লাহ তাআলা তসবিহ পাঠ করে, এই পাথরগুলো তসবিহ পাঠ করে, তার তসবিহ ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তসবিহ বুঝতে পারো না। সেজন্য আল্লাহ তাআলা যার মধ্যে যেভাবে চেতনা তৈরি করা দরকার সেরকম চেতনা তৈরি করে দিয়েছেন। কিন্তু বিশেষ সালাম দেওয়ার মতো এরকম পাথর শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষভাবে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আগেই কোনো একটি পাথর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত। এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এবং সহিহ হাদিসে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে বর্ণনা করেছেন। আসলে এই জাতীয় যে জিনিসগুলো আল্লাহ তাআলা মাঝে মধ্যে তৈরি করে দেন তার প্রমাণ আমরা অনেক সময় পাই। যেমন দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পাথরে সালাম দেওয়ার বিষয়টি, তার পূর্ববর্তী নবীদের মধ্যেও কারো ব্যাপারে এরকম ঘটনা ঘটেছিল। সালাম না হলেও তাদের একটা ঘটনা ঘটেছিল। যেমন আমরা জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এক পাথরের উপরে কাপড় রেখে তিনি গোসল করছিলেন, এমন সময় পাথর তার কাপড়টা নিয়ে চলে যাচ্ছিল। এটাও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসা আলাইহিস সালাম রাগ করে সেই পাথরের উপরে দুটি জোরে আঘাত করেছিলেন, সেই আঘাতের দাগ তিনি বলছেন আমিও যেন দেখতে পাচ্ছি সেই আঘাতের দাগ। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যখন কোনো নির্জীব পদার্থের মধ্যে চেতনা তৈরি করে দেন কোনো বিশেষ কারণে, সেই বিশেষ কারণটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠাবেন। এই জন্য তখনকার সময় পাথরকে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের জন্য প্রস্তুত করে দেওয়া হয়েছিল। সে পাথর সালাম দিয়েছে। এটা কোন পাথর ছিল? অধিকাংশের মতে সেটা ছিল হাজরে আসওয়াদ, কেউ অন্য পাথরের কথা বলেছেন। যেটাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নী লা আরিফুল আন, আমি তাকে এখনও চিনি যে পাথর আমাকে নবুয়তের আগে সালাম দিত। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আগেই পাথর সালাম দিত। কোনো জীব নয়, নির্জীব পদার্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত, যা প্রমাণ করে যে আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। ষষ্ঠ যে জিনিসটা আমরা দেখি, ষষ্ঠ একটি আলামত, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেন নবুয়তের আগে কিছুদিন পর্যন্ত তিনি যাই দেখতেন তাই সকাল স্পষ্ট হয়ে পড়তো, রাতে যা দেখতেন দিনে দেখতেন যে তাই ঘটতে যাচ্ছে, অর্থাৎ দিনে যা ঘটবে আগে রাসূলুল্লাহ সাল্লামকে রাতে কিছু না কিছু দেখানো হতো। তাই এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সহিহ হাদিসে বর্ণনা করছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রুইয়া সালিহা মিনান নওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন ওয়াহির ব্যাপারটি আগে আসে তা তৈরি করার জন্য, তার মনস্তাত্ত্বিকভাবে তাকে প্রস্তুত করার জন্য আল্লাহ তাআলা তাকে স্বপ্নে কিছু জিনিস দেখিয়ে দিতেন। এর আগে অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর আগে অর্থাৎ নবুয়ত পাওয়ার আগেই কিছু কিছু জিনিস তাকে স্বপ্নে দেখাতেন। সেটা কীরকম ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন দিনের বেলা, দিনের আলোর মতো তিনি সেটা পরের দিন দেখতে পেতেন যে এটা তো আমি রাতে দেখেছি, এই ঘটনা এখন ঘটছে কেন? সেটা ছিল নবুয়তের বাকি অংশ। 6 মাস এরকম অবস্থা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য বলা হয়ে থাকে যে লাম ইয়াবকা মিনাল নবুওয়াতি ইলাল মুবাশশিরাত, যে সুসংবাদের কিছু জিনিস বাকি আছে নবুয়তের, সেই জিনিসটি হচ্ছে কেউ নিজের ব্যাপারে বা কারো ব্যাপারে স্বপ্নে দেখে, সেই স্বপ্নটি অনেক সময় তার জন্য উপকারী হয়ে যায় এবং সেটা তার জন্য দলিল, অন্য কারোর জন্য সেটা দলিল হবে না, কিন্তু শরীয়ত বিরোধী হলে সেটা দলিল হয় না। এই সুসংবাদগুলো হচ্ছে অনেক সময় মানুষ কি ঘটবে না করবে তাকে স্বপ্নে দেখানো হয়, অথবা কি ঘটতে যাচ্ছে তাকে আগে স্বপ্নে সাবধান করা হয়। এই বিষয়গুলো নবুয়তেরই একটা অংশ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস এভাবে তাকে আগে পরের দিন কী ঘটবে আগে তাকে স্বপ্নে দেখানো হতো। এই 6 মাস, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 6 মাসকে, যেহেতু তার নবুয়তের বয়স ছিল 46 বছর, এই জন্য 23 বছর, এই জন্য বলা হয়ে থাকে স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের এক অংশ, কারণ এই 23 বছরের মধ্যে 6 মাস ছিল স্বপ্ন, 6 মাস ছিল স্বপ্ন। এই জন্য এই 6 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখে তাকে আল্লাহ তাআলা মনস্তাত্ত্বিকভাবে তৈরি করেছেন যাতে করে নবুয়ত এবং রিসালাতের গুরু দায়িত্ব তিনি বহন করতে পারেন। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে হাদিসটি বর্ণনা করেছেন তাতে বলা হয়েছে যে তিনি 6 মাস শুধু স্বপ্নে দেখেছেন। 6 মাস পরে হুব্বিবা ইলাইহিল খালা, তিনি একাকিত্ব থাকতে পছন্দ করতেন। তারপর তিনি গারে হেরাতে একাকিত্ব অবলম্বন করলেন, সেখানে বেশ কিছু রাত এবং দিন সেখানে যাপন করলেন। তার কাছে যাওয়ার সময় তিনি খাবার নিয়ে যেতেন, কখনো কখনো খাদিজা নিজে খাবার নিয়ে যেতেন, বিভিন্ন হাদিসে এসেছে তিনি আবার নিয়ে যেতেন। এই আল্লাহ তাআলা আমাদের এই মাকে এত ধৈর্য দিয়েছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজে সহযোগিতা করেছেন। তারপর তার কাছে গারে হেরাতে ওহী আসলো। বোঝা গেল যে এই স্বপ্ন দেখা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বাভাস, এবং যা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে পাঠিয়েছেন এবং নবী হিসেবে পাঠিয়েছেন, যা তার নবুয়তের একটি বিরাট প্রমাণ। আমরা ইনশাআল্লাহ নবুয়তের তার প্রমাণের অন্যান্য বিষয়ে আরও আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।